হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। গত পর্বে আমরা এক্সপ্লেন করেছিলাম দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর ফার্স্ট পর্ব, আর আজকে এর সেকেন্ড পর্বটি এক্সপ্লেন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই একটি লোককে দেখানো হয় যে হসপিটালে যাচ্ছে, আর তার আজকে স্ত্রীর বাচ্চা হওয়ার কথা। এরপর অপারেশন থিয়েটার দেখানো হয়, আর সেখানে একটি নার্স আতঙ্কিত অবস্থায় বের হয়ে আসে এবং এ দেখে লোকটি ভাবতে থাকে হয়তোবা তার বাচ্চা মারা গেছে, কিন্তু নার্সটি বলতে থাকে যে তেমন কিছু হয়নি। আর তারপরে দেখা যায় বাচ্চাটি এসে তার সামনে পাছা চুলকানো শুরু করছে, আর এটা দেখার পর লোকটির কি আর হুঁশ থাকে, সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেই বাচ্চাটি ছিল আমাদের মেইন ক্যারেক্টার ওয়াংলিং, আর তার বাবা তার জন্য একটি সুন্দর তলোয়ার কিনে নিয়ে আসে, যেটা অনেকটাই দামি ছিল, আর এগুলো খুব লিমিটেড অডিশনেই পাওয়া যেত। তারা 6 মাস চেষ্টা করার পরে এই তলোয়ারটি কিনতে পেরেছে। আর এখানে সব বাচ্চাদের পাওয়ার থাকার কারণে তারা ছোটবেলা থেকেই অনেক কিছু বুঝতো। এই জন্য ওয়াংলিং জানতো যে আমি এই তলোয়ারটি যদি ধরতে যাই তাহলে আমার পাওয়ারের কারণে তলোয়ারটি ভেঙে যাবে, এবং এই কারণে আমার বাবা মার মধ্যে ঝগড়াও লেগে যেতে পারে এবং তাদের সংসারও ভেঙে যেতে পারে। আর তার তলোয়ারটি যেন না ধরা লাগে এই জন্য সে প্যান্টে শুশু করে দেয়। আর তার মধ্যে এত পরিমাণ স্পিরিচুয়াল পাওয়ার ছিল যে সে সেটাকে সবার থেকে লুকিয়ে রাখতো, যেন কেউ সেটা বুঝতে না পারে। কিন্তু 10 বছর বয়সে সে অনিচ্ছাবশত টুনসন ডিমনটিকে হারিয়ে দিয়েছিল, আর এটা তার প্যারেন্টসরা দেখে ফেলে। আর তারা অনেক চিন্তিত হয়ে পড়ে যে এমন মানুষ পৃথিবীতে থাকলে তো অনেক ক্ষতি হতে পারে। তখন তার ছেলের পাওয়ার কমানোর জন্য অনেক রকম জিনিস ব্যবহার করতে থাকে, কিন্তু তার বয়সের সাথে সাথে তার পাওয়ারও অনেকটা বেড়ে যায়। এই জন্য তার মা বিশেষ ধরনের একটি গোল্ডেন পিন তাকে খাওয়ার জন্য দিত। এই জন্য তার পাওয়ারটি একটু কম হয়ে থাকতো, কারণ তার নিজের পাওয়ার সে নিজেই কন্ট্রোল করতে পারতো না। ওয়াংলিংয়ের মা বলতে থাকে, দেখো, যখন আমাদের বাচ্চার বয়স 7 বছর ছিল তখন সে মোমবাতিতে ফু দেওয়ার কারণে পুরো ঘর আগুন লেগে যায়। তারপর স্কুলে তার বন্ধুরা যখন তাকে খেলার জন্য ডাকতেছিল, কিন্তু তার স্পিরিচুয়াল পাওয়ারের কারণে তার বন্ধুরা ছিটকে পড়ে যায়। তার বাবা মা ভাবতো যে আমার সন্তানও 8-10টা বাচ্চাদের মতো ভালোভাবে বাঁচুক, এবং ওয়াংলিং যেন তার স্পিরিচুয়াল পাওয়ারটিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য সে স্কুলে ভর্তি হয়। তারপর সিন প্রেজেন্টে আসে, আর আমাদেরকে দেখানো হয় এখানে একটি ভোট চলতেছে যে কে ক্লাসের ক্যাপ্টেন হবে। চেঞ্চাল সবার কাছ থেকে ভোট চাচ্ছিল। এদিকে সুন্ডনেরও অনেক বড় একটি পোস্টার দেখানো যায়। তারপর ওয়াংলিং সেখান থেকে ক্যান্টিনে যায় খাবার খেতে। সেখানে সে একটি নোটস দেখতে পারে, কিন্তু একটা লোক এসে দোকানের সব কিছু কিনে নেয় আর বলতে লাগে যে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য সকল খাবার ফ্রি, আর তার পরিবর্তে তোমাদেরকে সুন্ডনকে ভোট দিতে হবে। এটা শুনে চঞ্চল বলতে থাকে, তোমরা তো ভোট কিনছো, এটা তো অন্যায়। তখনই সেখানে এন্ট্রি নিয়ে আমাদের সুন্ডন চলে আসে আর বলতে লাগে, এটা অন্যায় কিসের, আমি তো সবাইকে গিফট দিচ্ছিলাম। চঞ্চল কিছু বলতেই যাবে, এর মধ্যে সবাইকে জাদু দিয়ে ইমপ্রেস করে দেয়। তাও চঞ্চল বলে যে তুমি গিফট দিয়ে ভোট কিনছো। ওয়াংলিং বলতে থাকে যে তুমি আমাকে যদি 5টি নুডলসের প্যাকেট দাও তাহলে তোমাকে আমি ভোট দিব। আর সুন্ডম এক কথায় রাজি হয়ে যায়, এবং ওয়াংলিং ভোট দিয়ে সেখান থেকে নুডলস নিয়ে চলে যায়। এ দেখে সবাই সেখান থেকে জিনিসপাতি নেওয়া শুরু করে এবং সুন্ডমকে ভোট দিতে লাগে। এরপর সুন্ডম চঞ্চলকে একটি ট্যাঙ্ক দেয় আর বলে যে এটা তোমাকে এমনিতেই দিলাম, আর এটা দেওয়ার পিছনে একটি কারণ আছে, একটু পরেই জানতে পারবে। এরপর সুন্ডমের অ্যাসিস্ট্যান্টটি ভাবতে থাকে, এরপর কি সুন্ডম সেই ম্যাজিকটি করতে যাচ্ছে। তারপর দেখা যায় যে সে একটি মন্ত্র পড়ে, আর মন্ত্র পড়ার সাথে সাথে চতুর্দিক দিয়ে আলো ছড়ে পড়ে, আর যারা তার গিফট নিয়েছিল সকলের মাথার ওপর একটি মার্ক চলে আসে, আর সে বলতে থাকে, ও এখন সবাই আমার বন্ধু। তারপর তার ওয়াংলিংয়ের কথা মনে পড়ে যে সেই ছেলেটি কোথায় গেল, আর এটা ভেবে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে ওয়াংলিং ছেলেটি কই গেল। সে বলে যে সে তো চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আপনাকে এই বলটি দিয়ে গেছে। তারপর আমাদের ক্লাস দেখানো হয়, আর স্যার ক্লাসের ভিতরে ঢুকেই দেখে যে সবার উপর ম্যাজিক করা হয়েছে, আর ক্লাসে যার যার ধান্দায় সে ব্যস্ত হয়ে আছে এখন। তখন স্যার বলতে থাকে, আজকে তোমাদের একটি ম্যাজিক শিখাবো। তখন সুন্ডম ঘাবড়ে যায়, কারণ যে ম্যাজিকটি শিখাতে যাচ্ছে সেই ম্যাজিকটি আমি এদের উপর করেছি। তখন বলা হয় 1000 বছর আগে একটি লোক ছিল, আর সেই মূলত এই ম্যাজিকটি আবিষ্কার করেছে। কিন্তু এই ম্যাজিকটির একটি শর্ত রয়েছে, যার উপর তুমি ম্যাজিক করতে যাবে তাকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে, আর এরপর ম্যাজিকটি করলে সে তোমার বন্ধু হয়ে যাবে, আর সে সব কথা শুনবে। এবং এভাবেই সেই লোকটি 3000 ফ্রেন্ড বানিয়েছিল তার। এরপর একজন বলতে থাকে যে আচ্ছা স্যার, এই পাওয়ারটিকে ভেঙে ফেলার কি কোনো উপায় আছে? তখন বলা হয় যে অনেক বেশি পাওয়ারফুল ব্যক্তি এই জাদুটিকে ভাঙতে পারবে।
এরপর ওয়াংলিং সুন্ডমকে বলতে থাকে যে তোমার নুডলসের কারণে তোমাকে ধন্যবাদ, কিন্তু সুন্ডম ভাবে যে গোল্ডেন পিনটা তাকে খেতে বলছে, এই জন্য সে সেটাকে খেয়ে ফেলে। আর এটা দেখে ওয়াংলিং তো পুরো ভয় পেয়ে যায়, কারণ এটা তার মা তাকে দিত যে তার স্পিরিচুয়াল পাওয়ারকে দাবিয়ে রাখার জন্য। এটা খাওয়ার পর সুন্ডমের পাওয়ার অনেকটা কমে যায় এবং সবারই মাথা থেকে মার্কটি চলে যায়, কারণ তার পাওয়ারটি কমে আসার কারণে জাদুর পাওয়ারটি আর কাজ করতেছিল না। এরপর সুন্ডমের মাথা টেবিলে পড়ে যায়। স্যার সুন্ডমকে বলতে থাকে যে তুমি এদিকে আসো আর যে ম্যাজিকটি পড়ানো হলো সেটা তুমি এখানে করে দেখাও, কিন্তু সে আসার পথে বোতলটিতে পাড়া দিয়ে পড়ে যেতে লাগে। তবে লিং সেখানে এসে তাকে বাঁচিয়ে দেয়। এ দেখে স্যার লিংকে আসতে বলে যে সে এই ম্যাজিকটি করে দেখাক। আর স্যারের কথা শুনে সে সুন্ডমকে ছেড়ে দেয় আর সে মাটিতে পড়ে যায় এবং দেখানো হয় সুন্ডম অজ্ঞান হয়ে গেছে। ওয়াংলিং প্রথমবারই ম্যাজিকটি খুব ভালোভাবে করে ফেলে আর সুন্ডমকে ক্লাস ক্যাপ্টেন বানানোর জন্য ডাকে, কিন্তু সে অজ্ঞান হয়ে থাকার কারণে ক্লাস ক্যাপ্টেন চ্যাঞ্চলকে বানিয়ে দেওয়া হয়। এরপর স্কুল ছুটি হয় আর ওয়াংলিং বাড়ি যেতে থাকে। এদিকে স্যার কাকে যেন ফোন করে বলছে যে এই ওয়াংলিং কোনো সাধারণ একটি ছেলে নয়। তারপর জুহোকে দেখানো হয় যে একটি বিল্ডিং এর ছাদের উপর থেকে দেখছিল, আর বোঝা যায় যে ওয়াংলিং সবার নজরে এসে পড়েছে। এরই সাথে দ্বিতীয় নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়।